কিন্তু ভগবান বলছেন আমি তোমার গতি, আমি তোমার ভর্তা, আমি তোমার প্রভু, আমি তোমার সাক্ষী, আমি তোমার নিবাস, আমি তোমার শরীর, আমি তোমার একমাত্র গতি, আমি তোমার একমাত্র আশ্রয়। এই অনুভূতিটা আমার উপরে রাখো, সংসারে আর কারো প্রতি রাখতে যেও না, ওইখানেই আটকে যাবে। তবে জীবনে চলার পথে সাধু সঙ্গ চাই। সাধু সঙ্গ এটি ছাড়া ভগবত ভজন ভক্তি উপলব্ধিতে আসে না। দেখুন, অনেকেই তীর্থ পর্যটন করেন, দান ধ্যান করেন, পুণ্য ক্রিয়াদি করেন, কিন্তু শাস্ত্রে বলছে যতদিন সাধু সঙ্গ না হবে ততদিন অন্যান্য মাঙ্গলিক পুণ্যকর্মগুলি আপনার জীবনের অত্যান্তিক মঙ্গল বয়ে আনতে পারবে না, কল্যাণের অধিকারী করতে পারবে না। কারণ তীর্থ পর্যটন, দান ধ্যান, যা কিছু পুণ্যাদি কর্ম সেটা শরীর দিয়ে হয়, কিন্তু সাধু সঙ্গ একমাত্র মন দিয়ে হয়। তার কারণ হলো এই, কপিলেশ্বরী শ্রীমন্দিরে মাঙ্গলিক অধিবাসে শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণের জন্য আগে আপনার মন এসেছিল। মনটাই নির্ধারণ করেছে আজ শ্রীমন্দিরে হরিকথা শ্রবণে, তারপরে তন, মনের পরে তন মানে দেহটা এসেছে, আগে মন তারপরে দেহ। কিন্তু তীর্থ পর্যটন, দান ধ্যান, যাগযজ্ঞ করতে গেলে দেহটা যায়, কিন্তু মন সর্বদা তাতে আবিষ্ট আসে না। এই জন্য রামচন্দ্র শবরী মাতাকে বলেছিলেন, নববিধা ভক্তির প্রথম ভক্তি হলো প্রথম ভগতি করো সন্তঙ্কা সংজ্ঞা। এ শবরী, ঋষি বলছেন না, মুনি বলছেন না, সাধক বলছেন না, রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র বলছেন যে ভক্তির প্রথম সিঁড়ি সোপান হলো সাধু সঙ্গ। দেখুন, সাথে থাকার সঙ্গ দুটি এক তত্ত্ব নয়। আমি অমুকের সাথে সাথেই থাকি, সমস্ত স্থানে তাকে সাথে নিয়ে পরিভ্রমণ করি, এই সাথে থাকার সঙ্গ এক নয়। দেহের সাথে দেহের সংযোগে সাথে থাকা যায়, কিন্তু সাধু সঙ্গ দেহ নয়, সাধু সঙ্গ মনের প্রসঙ্গ। কারণ সঙ্গ হয় মনে, সাথে থাকা যায় কারো সাথে, কিন্তু সাথে থাকলেই যে আপনার মন তাতে যাবে এবং সেই মন আপনাতে অর্পিত হবে এমন নয়। সাধু সঙ্গটা মনে এই জন্য যে বাইরের যা যাগযজ্ঞ পর্যটন ব্যবহার তার দ্বারা পূর্ণকর্ম হলেও মনে যতদিন সদ্ভাবের উদয় না হচ্ছে ততদিন বাহ্যিক এই সদ্ভাব আপনার কল্যাণ আনতে পারবে না। এই জন্য মন আসক্তিপূর্বক যে সঙ্গ করে সেই সৎসঙ্গ জীবনের বহুত প্রয়োজন। ছোট্ট একটি সূত্র মনে পড়ে, যদি আপনি কোনো পুষ্প কাননে বা ফুলের বাগানে নির্মল অক্সিজেন টানতে থাকেন, নিতে থাকেন, আপনি সুস্বাস্থ্য বা আপনার সুস্থতার প্রকাশ সেটা। কারণ অক্সিজেন, বাতাস, নির্মল বাতাস আপনি গ্রহণ করলে আপনার দৈহিক মানসিক সুস্থতা ক্রিয়া করে। কিন্তু যদি দূষিত প্রদূষিত কোনো স্থানে সেই বাতাস নিতে থাকেন তবে আপনি দেহ মনে অসুস্থ বোধ করবেন। এই জন্য সাধু সঙ্গ এমন একটি নির্মল আশ্রয় যেখানে গেলে অন্তর শুদ্ধি, জীবন শুদ্ধি, চরিত্র শুদ্ধি, নির্মলতা আসবেই সেটি গ্রহণ করলে, সুবাতাসের মতো, অক্সিজেনের মতো। সাধু সঙ্গে হয় কি, রামচন্দ্র রাজীবলোচন রঘুপতি মর্যাদা পুরুষোত্তমে বলছেন সাধু সঙ্গ যেটি হয়, সাধু সঙ্গে যেটি হয়, প্রথম ভগতি সন্তঙ্কা সংজ্ঞা, দ্বিতীয় রতিমম কথা প্রসঙ্গা। কারণ জগৎ সংসারে একমাত্র সাধু সঙ্গেই শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা অসমাপ্ত মাধুর্যময় এই জীবন কল্যাণকারী, পবিত্রকারী, ভক্তি আনয়নকারী এই ভগবানের দিব্য নাম রূপ কথা হয়।
মনখানি তো আন কথা, সংসারিক কথা, বিষয়ের কথা। অনন্ত জন্মব্যাপী বিষয় কথা, সংসার কথা শুনতে শুনতে আমাদের কান্নায় মনটাই দূষিত হয়ে গেছে। শব্দের একটা শক্তি আছে, যে জাতীয় শব্দ আপনার কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করছে, সেই শব্দের অনুভূতি আপনার ভেতরে জাগিয়ে দেয়। এই জন্য যেখানে আন কথা, যেখানে বিষয় কথা, যেখানে পরনিন্দা পরচর্চা, সেটি তো বিষয়ের সঙ্গ। কিন্তু সাধু সঙ্গ তাকেই বলে যেখানে শুধু ভগবানের অসমাদ্য মাধুর্যময় শ্রী নাম রূপ লীলা কথাই হয়। আর সেই কথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করাটাই হলো সঙ্গ। অর্থাৎ মনের সাথে ওই ভাবগুলি একত্রিত হয়ে যাবে, আসক্তি আসবে এই ভাবের সাথে, এর নাম সঙ্গ। সঙ্গ শব্দের অর্থ আসক্তি। দেখুন, এই সাধু সঙ্গ তো করছি, হরিকথা শ্রবণ করছি, কিন্তু আমাদের কল্যাণের অন্তরায় কোথায়? একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। পরীক্ষিত মহারাজ সারা জীবন রাজকর্ম করেছেন, চক্রবর্তী সম্রাট, মস্তকে তার সেই রাজমুকুট, পাণ্ডবদের উত্তরস্বরী পরীক্ষিত মহারাজ সারা জীবন রাজকীয় জীবনযাপন করেছেন। কিন্তু যখনই তিনি অভিশপ্ত হলেন, তখনই এক বাক্যে সবই ছেড়ে দিলেন। রাজ পদমর্যাদা, আত্মীয় স্বজন, পূর্বের যা কিছু পরিত্যাগ করে তিনি গঙ্গা তীরে এলেন। খুব ধ্যান দিতে হবে, গঙ্গা তীরে কেন এলেন? আর জায়গা ছিল না? বলল, মনটাকে ভগবানে আবিষ্ট করার জন্য ক্ষেত্র বা পরিবেশের প্রয়োজন। গঙ্গা হলো হরির চরণচ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা। গঙ্গা হলো গোবিন্দের চরণামৃত, তার দর্শন, তার স্পর্শন, তার বাতাবরণে আমাদের মন শুদ্ধ হয়, পবিত্র হয়, নির্মল হয়। এই জন্য ভাগবতের জন্য চাই আগে পরিবেশ, যেখানে হরিকথার স্ফূর্তি হবে। তরঙ্গায়িত গঙ্গা স্রোতের ন্যায়, গঙ্গা যেমন তরঙ্গায়িত হয়ে সাগরে গিয়ে মেশে, তেমন শুদ্ধ পরিবেশের হরিকথার তরঙ্গ ওটা সাগরে যায়, এটা ভগবত করুণার সাগরে গিয়ে মেশে। এইখানে কারা, এখানে কথা বলছে কারা? না, বুঝেও না। জয় শ্রী রাধে। এই জন্য গঙ্গা বেছে নিলেন। আচ্ছা, পরীক্ষিত মহারাজের সাথে তার রাজ পরিবারের কেউ ছিল কি? ওখানে রাজ পরিবারের কেউ ছিল? বল, প্রগতিশীল ভক্তির পথে যদি চলতে চাও, কারো প্রতি আমার পুত্র পৌত্র এদের না হলে আমার চলবে না, এরাই আমার জীবন, এদের মুখ না দেখলে আমার দিন ভালো যাবে না, এই আসক্তি থাকলে সাধু সঙ্গে ভক্তিপথে বাধা হয়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, ব্যবহার সকলের সাথে করবে। পিতা মাতা ভ্রাতা কুটুম্ব আত্মীয় স্বজন প্রতিবেশী ব্যবহারিক জগতে তাদের সাথে সুব্যবহার করবে, এমন নয় তাদের দিকে তাকাবে না। সুব্যবহার সকলের কর্তব্য, কিন্তু এমন যেন না হয় যে ওকে ছাড়া আমার জীবন এক পাও চলবে না। এর নাম মোহ, এর নাম আসক্তি, এটা যেন না জড়ায়। এই জন্য ভগবানকে লাভ করার পথে, ত্যাগ বৈরাগ্যের পথে তিনি একা এলেন। পূর্বের সমস্ত উপাধি পরিত্যাগ করলেন, চক্রবর্তী সম্রাট সুখভোগ পরিত্যাগ করে গঙ্গায় ডুব দিলেন। পতিত পাবনী সদ্য পাতক নাশিনী গঙ্গায় ডুব দিয়ে যেখানে হরিকথা শুনবেন বলে মন স্থির করেছেন, এটা হলো বটবৃক্ষের ছায়ায়। এর খুব তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন আমাদের ভাগবত আচার্যগণ। এই বটবৃক্ষ হলো ভগবান শঙ্করের প্রতীক, আর অশ্বত্থ হলো ভগবান বিষ্ণুর প্রতীক। এই জন্য বৈদিক সনাতন ধর্মে এই অশ্বত্থ বটকে এত বহুমানন করা হয়েছে, তাদের অর্চন আরতি পূজা করা হয়েছে। আর এই বটবৃক্ষের আরেকটি তত্ত্ব হলো, ইনি বিশ্বাস রূপী। বটবৃক্ষ মানে বিশ্বাস। সুধীজন, পরীক্ষিত মহারাজ দেখাচ্ছেন যে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করে দুর্লভ গোবিন্দ চরণে প্রেম ভক্তি নিজের আত্মকল্যাণ করার জন্য প্রথমে পেছনের মোহমায়াকে ত্যাগ করো, দ্বিতীয়ত সেই পবিত্র পরিবেশময় আর পবিত্র বাতাবরণে এসো,
তৃতীয়ত তিনি বললেন, বিশ্বাসের সহিত হরিকথা শ্রবণ করতে বসো, যে এই হরিকথায়, এই সাধুসঙ্গই আমাকে ভগবত চরণ পাইয়ে দেবে। বটবৃক্ষ মানে বিশ্বাস। আচ্ছা, পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে বটবৃক্ষের তলে বসলেন, গুরুদেবকে আসন আগে দিয়ে নিজে বসলেন। আরেকটি হরিকথা হয়েছিল যাজ্ঞবল্ক্য ভরদ্বাজের প্রতি, এটিও অক্ষয় বটের তলে, এটাও বটবৃক্ষের তলে। আবার শ্রীগোবিন্দ মুরলীর ধ্বনি গোপনাঙ্গকে, আমাদের গোপীগণকে, ব্রজবাসী সুন্দরী ততিগণকে বটবৃক্ষের তলায় বংশীধ্বনিতে আহ্বান করেছিলেন শারদ পূর্ণিমায় রাস রজনীতে। সব বট, এই জন্য ওই বটটার নাম হয় বংশী বট। গোবিন্দ যদি আম্রবৃক্ষের তলায় বসে বংশীধ্বনি করে গোপাঙ্গনাদের ডাকতেন, তাহলে ওটা ওরা বংশী আম হতো, বংশী বট হতো না। আসলে এখানে আমার বলবার অভিপ্রায় হলো, বট বৃক্ষ মানে বিশ্বাস। এই যে ভগবানের নাম রূপ লীলা কথা সাধুমুখে শ্রবণ করছেন, এর প্রতি অটুট আস্থা, অটুট বিশ্বাসের যদি শ্রবণ করতে পারেন, তখনই এটা ক্রিয়া করে। আমাদের বিশ্বাসের অভাব, আস্থার অভাব, আছে তর্ক, আছে অনাস্থা। এই জন্য বিশ্বাসের ছায়াতলে যতদিন না আসতে পাচ্ছি, শুদ্ধতাকে যতদিন, শ্রদ্ধাকে নাবরণ করতে পাচ্ছি, ততদিন আমাদের অভিশাপ মুক্তি হবে না, কল্যাণ মুক্তি হবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ এর পরে আর কোনো কাজ করেননি। আপনার প্রয়োজন হৃদয়ের শুদ্ধতা, আপনার প্রয়োজন কি না বিশ্বাসের ছায়ায় বসা। এর পরের একটাও কাজ পরীক্ষিত মহারাজ করেননি। না সুখদেব ভগবানকে আহ্বান করেছেন, নিমন্ত্রণ করেছেন, তিনি আপনিতেই এসে গেছেন, কারণ আসন আগেই পাতা ছিল। যারা শ্রদ্ধার সহিত, বিশ্বাসের সহিত হৃদয়ে ভগবান সদ্গুরুদেবের জন্য আসন পেতে রাখে, সেই গুরুদেবকে, সেই অনাদিরাদি ভগবানকে নিমন্ত্রণ করতে হয় না। ওই শ্রদ্ধা বিশ্বাস আসনে তিনি নিজেই এসে বসেন, অন্য কারো প্রয়োজন হয় না। সুখদেব ভগবানকে নিমন্ত্রণ করতে হয়নি, উনি এসেই বসেছিলেন। এরপরে কি করেছিলেন? ওনার কোনো কাজ ছিল না। উনি উৎকর্ণ চিত্তে শ্রী গুরু বাক্য হরি কথা শ্রবণ করেছেন, আর 7 দিনেই তাঁর ব্রহ্মরন্ধ্র ফেটে সেই পরমাত্মার পরম স্বরূপ নিত্য ধামও প্রবেশ করেছিলেন এই পরীক্ষিত মহারাজ। আজ আমাদের সাধু সঙ্গ হচ্ছে, হরি কথা হচ্ছে, কিন্তু আস্থা কোথায়? বিশ্বাস কোথায়? শ্রদ্ধা কোথায়? শুনতে আসা নয়। কপিলেশ্বরী মন্দিরে এসেছি বহু দূরদূরান্ত থেকে, লোকারণ্য হয়েছে, এটা বিষয় নয়। বিষয় এই কথার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা উপজয় হলো কিনা, আর সেই শ্রদ্ধা বিশ্বাসে আমি হৃদয়ে কথা নিতে পারলাম কিনা। যদি পারি, তো এর থেকেই আমাদের পারমার্থিক কল্যাণ, জীবনের আত্মকল্যাণ সম্ভব হবে। সুধীবৃন্দ, তাই জীবনে ভগবান ছাড়া কারো প্রতি খুব বেশি মোহ আসক্তি যদি রাখেন, ওইখানেই ভজন পথ, মুক্তির পথ, আত্মকল্যাণের পথ, প্রেম ভক্তির পথ আটকে যাবে। পথে বারবার আমরা বাধা পড়ি। এই জীবন সংসার পথে বারবার কে আমাদের মোহগ্রস্ত করে পিছনে টেনে ধরে। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। কবিগুরু বললেন, ওরা মোহগ্রস্ত হয়ে আমাকে পিছনে টান দিয়ে বেঁধে রাখে, তোমার কাছে যেতে দেয় না। হে বিশ্বেশ্বর, হে করুণা ঘন নিধি, হে করুণাময়, তুমি তোমার বংশীর ধ্বনিতে আমাকে সংসারের মোহবাদন ছেড়ে তোমার চরণে নিয়ে এসো। তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। সুধীবৃন্দ, এই জন্য আজি প্রণমী তোমায়, চলিব নাথ সংসার পথে। তোমাকে প্রণাম করে, তোমাকে সর্বস্ব দিয়ে সংসার পথে চলবো, তবে জানবো এই পথে তুমি আমার সাথী। এই জন্য এই শ্লোকে বলেছেন যে হিতকারী বন্ধু যদি কেউ থাকে, তো তিনি সদ্গুরুদেব এবং ভগবান। সজ্জন বলে যদি কেউ ওই জগতে থাকে, তিনি একমাত্র ভগবান এবং সদ্গুরুদেব। এছাড়া তোমার এই বিশ্ব মাঝে প্রকৃত সজ্জন, প্রকৃত নিজজন, প্রকৃত ভক্তবৎসল কেহ নাই। আর এ পথে এলে আপনাকে একটি জিনিস গ্রহণ করতে হবে,
সেটি মন দেওয়ার জন্য, ধ্যান দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। ভগবান ন্যায়পরায়ণ, যে যা কর্ম করে সেই অনুযায়ী তাকে ফল প্রদান করেন, এই জন্য ভগবান ন্যায়ের প্রতীক। কিন্তু ভগবানের আরেকটি নাম আছে, শুধু ন্যায়ের প্রতীক না, তিনি দ্রবভীত করুণাময়। আচ্ছা, ন্যায় এবং করুণা, এর মধ্যে আমরা কোন ভগবানকে বেছে নেব? যেমন কর্ম করছি তেমন ফল ভগবানই অর্পণ করবেন, এর নাম ন্যায়। তো যদি ভগবানকে ন্যায় রূপে দেখি, তাহলে আমাদের পাপ পুণ্য কর্ম অনন্ত জন্মে শেষও হবে না, ভগবত ধামে এই জন্ম মৃত্যু অভিশাপ মুক্তি যেতেও পারবো না। কারণ যে অনন্ত জন্মে আমি পাপ করেছি তার ক্ষয় করতে কত কোটি কল্প লেগে যাবে, যে পুণ্য করেছি তা ভোগ করতেও কোটি কল্প লেগে যাবে। এই পাপ পুণ্যর চক্রের মধ্যে আমার কল্যাণ মুক্তি কোনোদিন হবে না। তাই ভাগবত বলছেন, আচার্য বললেন, ভগবানকে শুধু ন্যায়পরায়ণ না মনে করে তিনি ভক্ত বৎসল করুণাময় মনে করো। করুণাময় মনে করলে তিনি কৃপা করবেন। শব্দটা বুঝতে হবে, হরিধ্বনি উলধ্বনি না, শব্দটা ধ্যান দিন। ভগবান শুধু ন্যায় বৎসল নয়, করুণাময় ভগবান। করুণা যদি তার না থাকতো, তবে ন্যায় পরায়ণ হলে অনন্তকালও আমাদের মুক্তি আসতো না। ওই পাপ পুণ্য ভোগ করতে করতেই অনন্তকাল কেটে যেত। করুণা কখন আসে? বলে দ্রবভীত করতে। মিশ্রিটাও জাল দিলে না তরল হয়ে যায়, বরফটা স্বরূপত কিছুক্ষণ রাখলে জল হয়ে যায়, কারণ বরফের স্বরূপত জলই। কিছুক্ষণ শীতলী যোগে জমাট বেঁধে বরফ হয়েছিল, কিন্তু বরফের স্বরূপ তো শীতল জলই। তেমনি ভগবান করুণাময়, এই জন্য বলি ভগবান। তো ভগবান করুণাময়, বিগলিত, দ্রবীভূত কখন হবে? আহা, খুব মার্মিক কথা। দ্রবীভূত হবে কখন জানেন? ভক্ত হৃদয়ে যখন ভগবানের জন্য ব্যাকুলতা উৎকণ্ঠায় চোখের জলে হৃদয় সিক্ত হবে, তখন এই প্রেমময় প্রেমাশ্রুতে বিগলিত হৃদয়ের আর্তিতে উৎকণ্ঠায় ভগবান বিগলিত হয়ে যান। ভক্তের ভক্তি এবং প্রেমশ্রু দ্বারা ভগবান ন্যায়পরায়ণ, ভগবান বিগলিত করুণাময় হয়ে ওঠেন। কোন বস্তুকে ভেজাতে গেলে জলের প্রয়োজন কিনা? সাবান আর কাপড় দিয়ে ঘষলে পরিষ্কার হবে না, ওখানে জলের সংমিশ্রণ লাগবে। সাবান আর কাপড় ঘষুন, পরিষ্কার হবে কি? জলের প্রয়োজন। তেমনি কোনো বস্তুকে ভেজাতে গেলে, নরম করতে গেলে সেখানে জলের প্রয়োজন। তো সেই ন্যায় বৎসল বিচার পরায়ণ ভগবানকে দ্রবীভূত করতে গেলে আপনার হৃদয়ের ব্যথা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, চোখের জল চাই। তবে নাটক যেন এই পথে কেউ না করে আমার মতো। চোখের জল অভিনেতারাও আনতে পারে, নাটক সিনেমায়ও কাঁদাতে পারে, খবরদার। কপটতার চোখের জলে কিন্তু ভগবান দ্রবীভূত হবে না। লোক দেখানো নাটকের দ্বারা ভগবানকে দ্রবীভূত করা যায় না, সেটা সম্ভব নয়। এই জন্য ঘরে দৌড় দিয়ে তাকে না পাওয়ার বেদনায় যদি কখনো ক্রন্দন করতে পারেন, তাকে বিগলিত করতে পারেন, তখনই ভগবান তার সিংহাসন প্রকম্পিত হয়ে ওঠে। তিনি করুণার বারিধি হয়ে, করুণার ঝর্ণা ধারা হয়ে আপনাকে শীতলতা দিতে পারেন। যে ক্রন্দন কেঁদেছিলেন ঠাকুর রামকৃষ্ণ, মা দিন যে অবসান হলো, দেখা দিলি না। মেঝেতে মুখ ঘষতেন, রক্তাক্ত হচ্ছে ঠাকুরের মুখ। মীরাবাই সংসারের জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি, তার গিরিধারীকে পাওয়ার জন্য সারাটা জীবন কেঁদেছেন। কেঁদেছেন আপামর চৈতন্য মহাপ্রভু। তার চোখের জলে বিগলিত চোখের প্রেমশ্রু ধারায় খাল বয়ে গেছে, পাশের ভক্তগণ ভিজে গেছে তার অশ্রু ধারায়। এই ক্রন্দন যেন লোক দেখানো না হয়, আশার মাতানো না হয়, এটি হৃদয়ের। আসলে ক্রন্দন আসে কখন? ভগবানকে ভালো না বাসলে কারো জন্য চোখে জল আসে না। কপটা চোখের জল ফেলি যাকে ভালোবাসি না তার জন্য। দেখবেন কোন মায়ের যদি সন্তান মারা যায়, ওই শোকাহত মা হয়তো 3টে মাস 6টা মাস কাটিয়েছে। কেউ যদি, কোনো নারী যদি, কোনো মাতৃজাতি গিয়ে যদি তার সন্তানের নাম ধরে তার সামনে 2-3 বার উচ্চারণ করেন, সে কেঁদে ওঠে। ওই নাম বলাতে কাঁদে কেন? ওই নামের মধ্যে ওই সন্তানের বাৎসল্য স্নেহটা এখনো মাখানো আছে। প্রিয়জন হারায় গেলে, স্বামী হোক পুত্র হোক, 6 মাস পরে সেই পুত্র স্বামীর নাম তার সামনে বলবেন,
দেখবেন ওই মা চোখে জল সজল হয়ে যাবে, প্রিয়জনের কথা মনে পড়ে। ভালো না বাসলে কারো জন্য চোখে জল আসে, ভালো না বাসলে তা কারো জন্য হৃদয় দ্রবীভূত হয়। তো ভগবানকে যখন আরতি, প্রেম, ভালোবাসা, অনুরাগ যাবে, তখন এই চোখের জলে ভগবান দ্রবীভূত মুক্ত হয়ে কি করবেন জানেন? অনন্ত কোটি জন্মের পাপ ওই বিগলিত করুণা ধারায় ধুয়ে দেবেন। ওইটা অনেক জন্ম লেগে যাবে, কল্প থেকে কল্পান্তরে চলে যাবে। দৃষ্টান্তে বলা যায়, আপনারা জানেন সুদামার একটি অভিশাপ ছিল, 7 জন্ম দরিদ্র হয়ে থাকতে হবে। কয় জন্ম? মানে ভগবানকে দেওয়া, অর্থাৎ গুরুমা সন্দীপনী মুনির স্ত্রী গুরুমা বনে কাঠ কাটতে যাওয়ার জন্য কৃষ্ণ সুদামার জন্য এক মুঠো চানা ছোলা ভেজে দিয়েছিল। সুদামা তোর আঁচলে বেঁধে রাখ, কৃষ্ণ চঞ্চল, ক্ষুধা লাগলে 2 ভাই ভাগ করে খাস। কিন্তু ঝড় উঠেছে, চারিদিকে ঝড় বইছে, সুদামা এক গাছে, কৃষ্ণ আর এক গাছের শাখায়। সুদামার গা কাঁপছে, বৃষ্টিতে শীতে ওই চানা বের করে একাই পেয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন, কিরে সুদামা, গুরু মাছ কিছু দেয়নি? ভাবলেন এইটুকু তো ওকে দিতে গেলে আমার ক্ষুধা নিবৃত্তি হবে না। বলে না রে, দেয়নি। বলো কি একটা শব্দ হচ্ছে? বলে শীত হচ্ছে তো তাই দাঁতটা কটমট করছে, অন্য কিছু দেয়নি। কৃষ্ণ বললেন, আমার ভাগ যে আমাকে না দিয়ে ভোগ করে তাকে দরিদ্রতা ভোগ করতেই হয়, কোনো না কোনো কালে তাকে দারিদ্রতা ভোগ করতেই হয়। উপযুক্ত আয়ের উৎস যদি সমাজ সেবায়, মঙ্গল কাজে, সৎ কাজে, ইষ্ট কাজে, ভগবত সেবায় না লাগে, ওই অর্থ একদিন আপনার থাকবে না, দরিদ্রতা একদিন অভিশাপ আপনাকে বহন করতেই হবে। 7 জন্ম তাকে দরিদ্র হতে হতো, কিন্তু কৃষ্ণের করুণায় বিগলিত ধারায় এক জন্মেই তাকে কি করলেন? এক জন্মেই তাকে দ্বারকার মতো ঐশ্বর্য ভগবান দিয়ে দিলেন। আচ্ছা, হাতি ভগবানকে ডাকবে আর ভগবান বিগলিত হয়ে তাকে করুণা করবে? গজেন্দ্র উপাখ্যানে ভাগবত বলছেন, পূর্বজন্মে শ্রী গুরুদেবের চরণে তার অপরাধ ছিল। গুরুদেব এসেছিলেন, সম্মান প্রদর্শনের জন্য তিনি উঠে দাঁড়াননি, বসে বসে জপ করছেন। গুরুদেব আসলে, সম্মানীয় ব্যক্তি আসলে তাকে হাস্যোজ্জ্বল বদনে অভিনন্দন করতে হয়, তার সম্মানের জন্য উঠে দাঁড়াতে হয়। এটা আমরা রাধাকুণ্ডে দেখেছি, যদি কোনো বক্তা আসে, সদ্গুরুদেব আসে, সকলে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করেন, এটা রীতি। সম্মানীয় ব্যক্তিকে সম্মান না দিলে আপনি যে সম্মান পাবেন এই ভরসা নাই, সম্মান দিতে হবে তবে আপনি পাবেন, এটাই রীতি। তো এই জন্য বৈষ্ণব দর্শনে, সাধু দর্শনে, গুরু দর্শনে উঠলেন না, বললেন হস্তির মতো বসে আছিস, মহৎকে অবজ্ঞা করে শ্রদ্ধা না, যা হাতি হয়ে যা। গজেন্দ্রের বহু জন্ম ভুগতে হতো, কিন্তু গজেন্দ্র ভগবানকে ডেকেছিলেন তার ভাষায়, তার অনুভূতিতে। ভগবান এক জন্মেই তাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। এটা করুণা ছাড়া হয়? যদি পাপ পুণ্য ভোগে, কর্মফলে ভোগ করতে হয়, অনন্ত কোটি কল্প চলে যাবে। তাই ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা ভগবানকে বিগলিত করো। এই বিগলিত করুণায় তিনি যখন আবির্ভূত হবেন, তখনই তোমাকে করুণা করবেন, কৃপা করবেন। আর ওই জন্ম জন্মান্তরের পাপ তা বুঝিবা, এক জন্মেই তোমাকে করুণা করে তার চরণে শ্রদ্ধা ভক্তি দিয়ে দেবেন। সুধীজন, এই জন্যই চলার পথে ভগবানকেই বহুমানন করুন, তাকেই একমাত্র আশ্রয় মনে করুন, তাকেই একমাত্র সুহৃদ মনে করুন। ভক্তজন, এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন যে সাধু সঙ্গ চাই। যদি বলেন একদিকে বলছো সাধু সঙ্গ, আরেকদিকে বলছো কারো প্রতি আসক্তি রেখো না, না, প্রকৃত সাধু সঙ্গে আসক্তিটা আসে ভগবানের প্রতি। সাধু কখনো, বক্তা কখনো, প্রবক্তা কখনো কাউকে নিজের প্রতি আসক্তি করান না। তার কথার অভিপ্রায় ভগবানের প্রতি তোমার আসক্তি হোক, আমার প্রতি নয়। কোনো বক্তা, কোনো প্রবক্তা যেন কাউকে নিজের দিকে আকর্ষণ না করে যে তোমরা আমার প্রতি আকর্ষিত হও। বক্তার, সাধুর, মহতের উদ্দেশ্যই হলো শ্রী ভগবানের সাথে তার সম্বন্ধ করিয়ে দেওয়া, ভগবানের প্রতি তার আসক্তি, প্রীতি, উৎকণ্ঠা বাড়িয়ে দেওয়া। এটি বক্তার কাজ, এটি এই আসনের কাজ। যেন আমি সব লোককে আমার পেছনে ছুটিয়ে না বেড়াই, আমার অনুরাগী না করে তুলি, ভগবানের অনুরাগী করে তুলি। এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভগবানের প্রেমের সাথে জুড়ে দিলেন, নিজের সাথে না। নিজে মুক্ত থাকলেন।
সুধীবৃন্দ, এই জন্য ভগবান আমাদের প্রিয় পরম, তাকে আশ্রয়ই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং কর্তব্য। বাচ্চাগুলি সুধীজন, তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের পরম বিশ্বম্ভর, পরম বান্ধব, পরম সুহৃদজন কেন? কারণ মহাপ্রভু করুণায় অবতীর্ণ হয়েছেন। এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। সনাতন বৈদিক ধর্মে, সনাতন সভ্যতায় সমস্ত দেব দেবী অবতার স্বয়ং ভগবানের হাতে অস্ত্র আছে, একমাত্র অস্ত্র নেই চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের কাছে। একটু ধ্যান দিতে হবে এবার, কারণ সারা বিশ্ব এখন উপলব্ধি করছে যে অস্ত্রের ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে। রান্নাঘর থেকে এক কাপ চার টেবিলে মানুষ বুঝতে পারছে যে অস্ত্রের ঝঞ্ঝানানি আর যুদ্ধ পৃথিবীকে কোথায় নিয়ে যেতে পারে। কত কত পৃথিবীতে হাক আর অভিশাপ রচনা করতে পারে এই যুদ্ধ। এই জন্য মহাপ্রভু বলেছিলেন এটা করুণার যুগ, এটা প্রেমের যুগ। এখানে অস্ত্র দিয়ে জগতে মঙ্গল করা যাবে না, অস্ত্র দিয়ে জগতে শান্তি আনয়ন করা যাবে না। এটি 500 কিছু বছর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী এই করুণায় অবতীর্ণ ভগবান তিনি বলেছিলেন, এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। আজ বিশ্বের মানুষের প্রয়োজন কি? পারমাণবিক বোমার থেকে প্রয়োজন মানুষের মনটাকে শুদ্ধ করা, চিত্তটাকে পবিত্র করা। এই দিকেই মহাপ্রভু ধ্যান দিয়েছিলেন, না আমরা সেদিকে তাকাইনি। আজকে মার্ক্সবাদ, লেনিনবাদ পৃথিবীতে মুখ থুবড়ে পড়েছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের দিকে চেয়ে আছে বিশ্ব। যদি পৃথিবীকে শান্তির বাতাবরণ দিতে পারে, একমাত্র করুণা এবং প্রেমই দিতে পারে। এই জন্য কলিযুগে যারাই এসেছেন তারা ওইভাবে অস্ত্র ধারণ করেনি, না রামকৃষ্ণ না চৈতন্য মহাপ্রভু। যারাই এসেছেন অস্ত্রের কথা বলেন। আপনারা জানেন যুদ্ধ যুদ্ধ করতে করতে ক্লান্ত রক্তাক্ত ব্যক্তিও কোথায় আসতে চায় জানেন? আসতে চায় নিজের প্রিয়জনের কাছে, যেখানে যুদ্ধ নেই, কোলাহল নেই, আছে সেবা, আছে শান্তি। সারা জীবন মানুষ জীবন যুদ্ধ করে, সারা দিন 18 ঘন্টা পরিশ্রম করে অফিসে, কৃষি কাজে, ব্যবসায়, কিন্তু ঘরে ফেরার টান কেন জানেন? ওইখানে এত যুদ্ধ নেই, এখানে পরিশ্রম নেই, এখানে প্রিয়জনের সাথে আছে শান্তি, প্রীতি, স্নেহ, মমতা। ঘরে যদি প্রিয়জন না থাকতো এত বোঝা বইতো না, কেউ এত পরিশ্রম জীবন যুদ্ধ এত করতো না। আমাদের মহাপ্রভু সেই বৃন্দাবনের ভজন দিতে এসেছিলেন, এটা প্রেমের ঘর। যুদ্ধ তো চলছে সংসারে, যুদ্ধ তো চলছে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কিন্তু ভগবত ভজনই একমাত্র শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম নিকুঞ্জ মন্দিরের এই সেবা, এই প্রেম, এই ভগবত ভজন, এটাই তোমার প্রেমের ঘর। এখানে তোমাকে আসতে হবে। সুধীজন, প্রাণ জোড়ায় কোথায়? প্রাণ জোড়াবার জায়গা কোথাও নাই। এই জন্য স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, দেখো এই জীবন চলার পথে যদি কখনো শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে, আজকে তো আমরা শ্রান্ত ক্লান্ত, চারিদিকে অন্ধকার, দুর্দশা, হতাশাগ্রস্ততা আমাদের পেয়ে বসেছে। তাই বললেন, সাধু সঙ্গ রূপ আছে পান্থ ধাম, শ্রান্ত হলে সেটা করিও বিশ্রাম। যদি ক্লান্ত হয়ে পড়ো, আর বোঝা না বইতে পারো, নির্মল কোন সাধু সঙ্গে বিশ্রাম নাও, হরি কথাতে বিশ্রাম নাও, এটাই তোমার প্রকৃত বিশ্রাম। প্রাণারাম, এটাই তোমার আনন্দের একমাত্র ধাম। মহাপ্রভু সেটাই বলতে চেয়েছিলেন, আগে মানুষের চিত্ত শুদ্ধ হোক। যতদিন চিত্ত শুদ্ধ না হবে ততদিন সেই মানুষ জগতের কল্যাণ কেন নিজের কল্যাণও করতে পারবে না। তাই এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের কলির সংহারে। কিন্তু এবার নিত্যানন্দ প্রভুর করুণা দেখুন, মহাপ্রভুর করুণা দেখুন। হেন পাপ নাই জগায় মাধায় করেনি, কিন্তু তার কাছে গিয়ে বললেন, আয় বুকে আয়, তোদের পাপ তাপ নেওয়ার জন্যই তো করুণায় অবতীর্ণ হয়েছি। আজকে এই দয়া শূন্য পৃথিবী, এই করুণা শূন্য পৃথিবী, আর শুধু প্রতিশোধ স্পৃহার পৃথিবী, পৃথিবীকে পুড়িয়ে দাবানলে দগ্ধীভূত করছে। কোথাও ক্ষমা নেই, কোথাও প্রেম নেই, কাউকে ক্ষমা করে বুকে টেনার মতো করুণা
আজ বিশ্বের মানুষের অভাব। এই জন্য গৃহ, পরিবার, রাষ্ট্র, বিশ্ব জ্বলছে এই কারণে। ক্ষমা নেই, করুণা নেই, কৃপা নেই, আছে শুধু দূরদর্শন আর প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধ কখনো শান্তির হতে পারে না, এটাই মহাপ্রভু তার লীলা চরিত্রে দেখাতে এসেছিলেন। নিত্যানন্দ প্রভুকে কলসির কানা মারবে, তার ললাট দিয়ে রক্ত ঝরবে, আর উনি বুকে টেনে নেবেন? বলেন করুণা ছাড়া এই জীবের মানুষগুলোকে তাদের কল্যাণ, তাদের মঙ্গল করার অন্য উপায় নেই। তাই দয়া করে অনুরোধ করি, ক্ষমা এবং করুণা এটা আনতে গেলে আগে আমাদের চিত্তশুদ্ধি দরকার। তো সেই চিত্তশুদ্ধিটা কি করে হবে? আমরা কি সেই পথে আছি? পূজা পার্বণ, লাইট প্যান্ডেল, হই হুল্লোড়, নাচা গাওয়া তো অনেক হচ্ছে, চিত্তশুদ্ধ হচ্ছে কি? মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে কি? এই জন্য প্রয়োজন শুদ্ধ ভাগবত, শুদ্ধ ভগবানের গুণগাথা। একটা জিনিস বলি, অধিবাসে ভাগবত পাঠ কেন দিতে হয়? কালকে যে নাম হবে, এই নামের তত্ত্ব কি, এই নামের মহিমা কি, এই নাম কিভাবে গ্রহণ করতে হয়, কিভাবে শ্রবণ করতে হয়, এটি যদি না জানেন, তবে নামযজ্ঞটা একটা মনোরঞ্জনের জায়গা হয়ে যাবে, যেটা হয়ে গেছে অনেকটাই। নামযজ্ঞ মানে আত্মীয় স্বজন, লাইট প্যান্ডেল, 2-3 দিনের আনন্দ। মনোরঞ্জনের জায়গা এটা নয়। মনোরঞ্জন তো আছে, শিল্প সংস্কৃতি আছে, গান আছে, বাজি বাজনা আছে। হরিনাম শুধু মনোরঞ্জনের বিষয় না, হরিনাম প্রেম প্রাপ্তির উপায়, হরিনাম চিত্ত শুদ্ধির উপায়, হরিনাম ভগবানকে পাওয়ার উপায়। আর যজ্ঞগুলো মনোরঞ্জনের স্থান করে যদি ফেলি, বড় ভুল হয়ে যাবে। এই যে আসরটা, এটা মনোরঞ্জনের স্থান যেন না ভাবি। এইখানে আসতে হবে কেমন না, প্রিয়জন হারানোর বেদনা নিয়ে। হে ভগবান, তুমি এবং তোমার নাম অভিন্ন, বরঞ্চ তোমার থেকে তোমার নাম মহিমা আরো অধিক। তাই হারানো সন্তানকে মা যেমন খুঁজে বেড়ায় মেলার মধ্যে, ভিড়ের মধ্যে, হারানো প্রিয়জনকে যেমন মানুষ চোখের জলে আরতিতে মনে পড়ে, উৎকণ্ঠায় স্মরণ করে, তেমনি হারানো ভগবানকেও খোঁজার জন্যই উৎকণ্ঠা নিয়ে এখানে আসা। এটা মনোরঞ্জনের জায়গা নয়। যজ্ঞ স্থলগুলিকে আমরা যেন বাহ্যিক আড়ম্বর দিয়ে মনোরঞ্জনের স্থান না করি। এই জন্য ভাগবত আগে দিতে হয় কেন? নাম তত্ত্ব কি, নাম মহিমা কি, নাম অপরাধ কি, কিভাবে নাম নিলে ভগবানের প্রতি প্রেম ভক্তি হবে, এই তত্ত্বগুলোই ভাগবত জানানোর জন্য আগে ভাগবত, পরে হরিনাম। কিন্তু এই জানার জায়গাটা আমাদের অনেকটাই বাদ পড়ে যায়। হরিনামের 10টি অপরাধ আছে বা আরো বুঝি আছে, এই অপরাধগুলো না জেনে যদি আপনি হরিনাম করেন, অপরাধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ভাগবত, মহাপ্রভুর কথা বলছিলাম, তিনি করুণা নিয়ে এসছেন। কি তার করুণা? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। মহাপ্রভুর এই পয়ারটি কবিরাজ কৃষ্ণ গোস্বামী বহু মানন করে চৈতন্য চরিতামৃতের পাতায় স্বর্ণাক্ষরে এই পয়ারটি দিয়েছেন। ভগবান কাঁদছেন আমাদের জন্য। কথাটা 2 বার বললে কেন, 10 বার বললেও দেখবে হৃদয়ে লেগে যাবে। আচ্ছা, আমার জন্য কাঁদে কে সংসারে? স্বার্থের কারণে স্ত্রী পুত্র কুটুম্ব কাঁদতে পারে, কিন্তু আমার কারণে অন্য তো কেউ কাঁদে না। ভগবান কাঁদছেন জীবের জন্য। তার কান্নার পটভূমিকাটা শুনুন। আচ্ছা, বলতে পারেন সচ্চিদ আনন্দময় ভগবান কাঁদবে কেন? চৈতন্য মহাপ্রভু তো শরীরে কোনো ব্যাধি নেই, না তার পরিবারে বিষ্ণুপ্রিয়ার মতো জগত ধাত্রী আর জগত জননীর মতো বিষ্ণুপ্রিয়া, সচিমার মতো জগৎ জননী মা নিমাই পণ্ডিত, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের গৌরব, নবদ্বীপের প্রদীপ আমাদের নিমাই, তিনি কেন কাঁদবেন? তাও কিভাবে কাঁদছেন জানেন? বড় আবেগ এসে যায়। বিষ্ণুপ্রিয়া দেবী একদিন সুখের বিছানা করে দিয়েছিলেন। প্রভু, মার সুখের জন্য একটা রাত্রি আপনি ঘরে ঘুমান, প্রতি রাত্রি আপনি সেবাসঙ্গনয়ে নর্তন কীর্তন করে সারা রাত জেগে ভোরে আসেন, মা দুয়ারে দাঁড়িয়ে চোখের জল ফেলে। আজকের দিন আপনি রাত্রিটা এই নিশীতে গৃহে কাটান। বিষ্ণুপ্রিয়া সুন্দর ফুলময় শয্যা করে প্রভুকে নিদ্রিত করেছেন, আর প্রিয়াজি প্রভুর চরণে মাথা রেখে ঘুমিয়েছেন।
যদি কৃষ্ণ বিরহে, কৃষ্ণ উৎকণ্ঠায় ঘর ছেড়ে প্রভু বাইরে যায়, আমি উপলব্ধিতে বুঝতে পারবো প্রভু চলে যাচ্ছে। তাই প্রভুর চরণে প্রিয়াজি বৈষ্ণব জননী ত্যাগ বৈরাগ্যের এই মূর্তিমন্ত প্রিয়াজি চরণেই মাথা রেখেছেন। গভীর ঘুমে বিষ্ণুপ্রিয়া দেখছে মহাপ্রভু শয্যায় নাই। রাত্র দ্বীপ্রহরের নিশীত অন্ধকারে এই নিস্তব্ধ রাত্রিতে বিষ্ণুপ্রিয়া শুনতে পেলেন সুরধ্বনি গঙ্গার তীরে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। কে কাঁদছে জানেন? রাধা কৃষ্ণ মিলিত তনু এই প্রেম অবতার করুণার মূর্তি মহাপ্রভু কাঁদছেন। যদি বলেন তুমি কাঁদছো কেন, এ দৃশ্য যদি কেউ হৃদয়ে অনুভব করে, মহাপ্রভুর জন্য তার চিত্ত গলবেই। তুমি কাঁদছো কেন প্রভু? তুমি আনন্দের বিগ্রহ, তোমার ঘরে ভেতরে অন্তরে কোথাও দুঃখ বলে কোনো বস্তু নাই। সূর্যে কখনো অন্ধকার দাঁড়ায় না, সূর্য কখনো অন্ধকার দেখে না, তুমি কাঁদছো কেন? বিষ্ণুপ্রিয়া এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখছেন তার প্রাণের প্রাণারাম, তার প্রাণের অধীশ্বর, তার নয়নের আনন্দ আর সুরধ্বনি গঙ্গার তীরে চোখের জলের স্রোত বয়ে যাচ্ছে। মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, এত কাঁদো কেন হে প্রিয়, এত কাঁদো কেন? সেদিন কিন্তু মহাপ্রভু এই কথাই বলেছিলেন, আমি এসেছিলাম এই কলিহত ভাগ্যহত জীবের ভাগ্যাকাশে এসেছিলাম জীবের চিত্ত শুদ্ধি করে কৃষ্ণ ভজন দিয়ে প্রেম দিয়ে তাদের জাগাবো। প্রিয়া, কেউ তো জাগলো না, কেউ তো উঠে ভগবানের নাম প্রেম আরতিতে বিশ্বাসে গ্রহণ করলো না। এই সংসার মোহমায়ায় আসক্তিতে ভোগে প্রবৃত্তিতে সকলে ঘুমিয়ে আছে, কবে জাগবে এই জীব? তাই জীবের জন্য আমি কাঁদছি। বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তর ছিল আরো মহিমান্বিত। কি বলেছিলেন জানেন? প্রিয়াজি বলেছিলেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, তাই তুমি আরো কাঁদো। যদি জীবকে কাঁদাতে চাও ভগবানের সেই প্রেমে, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, তুমি কাঁদো। আর একটা জিনিস বলি, প্রিয়াজি বলছেন নিজে না মজলে অন্যকে মজানো। আগে প্রেমে তো নিজে মজো, ত্যাগ বৈরাগ্যের দ্বারা নিজের হৃদয়কে মজাও, তবেই তো অন্যকে মজাতে পারবে। তবে প্রভু, আমার একটা কথা স্মরণ এসছে, আমার মনে হয় তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না। জীব বিষয় ভোগ বাসনা থেকে কৃষ্ণ বলে আরতিতে চোখের প্রেমাশ্রু ফেলবে না। প্রিয়া, কি বলতে চাইছো? বলতে চাইছি আমরা তো তিনজন, সচিমা, আমি আর তুমি, এক কাজ করি না, আমরা তিনজন মিলে কাঁদি না? যদি জীবের হৃদয় তিনজনের কান্নায় দ্রবীভূত হয়, আমরা তিনজনে মিলে জীবের জন্য কাঁদি। বলতে পারেন, কে এমন করে জীবের কথা ভেবেছে অপরের জন্য কান্না সহজ না? নিজের ব্যথায় নিজের আত্মীয় পরিজন পুত্র কন্যার জন্য সবাই কাঁদতে পারে, রোগ শোক জ্বালায়, কিন্তু অপরের জন্য কান্না, এ চোখের জল আজ সবার শুকিয়ে গেছে, অনেকের শুকিয়ে গেছে। পরের জন্য কান্না সহজ নয়, কেঁদে দেখবেন হৃদয় কত হালকা হয়। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে বসে, অবরুদ্ধ ঘরে, আর সচিমা নবদ্বীপের রাস্তায় রাস্তায় হা নিমাই বলে, আর এই প্রেমাবতার রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমতত্ত্ব চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের দ্বারে দ্বারে এই তিনজনই কেঁদেছেন। এবার তিনি করুণায় বিগলিত হয়ে এসছেন। তাই হৃদয়ে যার করুণা আছে, ক্ষমাগুণ আছে, সন্তোষ আছে, তারই চিত্ত শুদ্ধি হয়েছে বলে জানতে হবে। হরিনাম হরিকথা কেন? পুণ্য অর্জনের জন্য না, স্বর্গে যাওয়ার জন্য না, অর্থবিত্ত প্রাচুর্য মান সম্মান পদ প্রতিষ্ঠার জন্য হরিনাম হরিকথা ভগবত ভজন না। ভজন একটাই, কবে আমার চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হওয়ার লক্ষণ কি জানেন? অপরের মধ্যে মঙ্গল দেখা, অপরের কল্যাণ চিন্তা করা, এটাই হলো চিত্ত শুদ্ধির উপায়। নিজের মঙ্গল মঙ্গল নয়, অপরের কল্যাণই প্রকৃত মঙ্গল। এই চিত্ত শুদ্ধির জন্য আজকের হরিনাম, এই চিত্ত শুদ্ধির জন্যই মহাপ্রভু নাম যজ্ঞের বিধান দিয়েছিলেন, হরিকথা ভাগবতের বিধান দিয়েছিলেন। এটি চিত্তকে নির্মল করে, চিত্তকে শুদ্ধ করে। তাই সাধু সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণই হলো নির্মল চিত্র আর আমাদের চিত্ত শুদ্ধির একমাত্র উপায়। তবে কথা শ্রবণ শুধু করলে হবে না,
এই হরিকথা, এই জীবন দর্শন, এই বৈদান্তিক দর্শন, আমাদের ভাগবতের যে নির্মল ভক্ত চরিত্র, ভগবানের নির্মল চরিত্র, এগুলিকে মনন করতে হবে, ধারণ করতে হবে। এটার আজ বড় অভাব। কত বিদগত জন রস অনুমান, হ্যাঁ, কত বিদ্বানজন আছে, কত বক্তা আছে, কিন্তু হৃদয় জোড়াবার মতো অনুভূতি কই? হৃদয় জোড়াবার অনুভূতি আজ বড় অভাব। অনুভূতির মানুষের অভাব, অনুভূতি দেওয়ার অভাব। এই জন্য বিদ্বান শুধু নয়, বিদগত পণ্ডিতজন শুধু নয়, বক্তা শুধু নয়, যাতে হৃদয় জোড়ায়, সেই হৃদয় জোড়ানো হরিকথা, হরিনামকে অপরাধ শূন্য হয়ে আমাদের গ্রহণ করতে হবে। সুধীবৃন্দ, এই জন্য শুরুতে বলেছিলাম, প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা, সৎসঙ্গই, সাধু সঙ্গই আপনার ভক্তি জীবনের প্রধান এবং শ্রেষ্ঠ সোপান। আর দ্বিতীয় ভক্তি রামচন্দ্র মাতা শবরীকে বলেছেন আমার কথা শ্রবণ, আমার নাম রূপ লীলা শ্রবণ, এটি সাধনের সর্বোত্তম সাধন। সুধীবৃন্দ, ভক্ত চরিত্র শুনতে হবে, মহৎ চরিত্র শুনতে হবে। কেন শুনতে হবে? ভক্ত চরিত্রই আমাদের জীবন অঙ্কিত করে দেয়। তোমাকেও এভাবে চলতে হবে। চলুন এক ভক্ত চরিত্র শুনি। সময় নেওয়ার অধিকার নেই, অধিবাস পর্ব আছে। আর এক মৃত্যু সংকটময় আমার নিজজনকে আমি আইসিইউ এর মধ্যে রেখে এখানে চলে আসছি, আসার কথা না। প্রায় 2 মাস আমি ওইখানে বসে উপলব্ধি করছি একটি মানুষের জীবন, তার শরীরের অস্তিত্ব কি হতে পারে। আমারই নিজের ভগ্নিপতি আইসিইউতে ভর্তি, তিনি সংকটাপন্ন অবস্থা, একটা ছোট্ট বাচ্চা ছেলেকে রেখে চলে আসা। এখনই দৌড়াতে হবে। যদি বলেন এই কথা আমাদের সাথে বলছো কেন? বলছে এই কারণে, আমি উপলব্ধি করছিলাম ব্যথা নেওয়ার সংসারে ভগবান ছাড়া কেউ নেই। ওনাকে যখন যন্ত্রণা কাতর হতে দেখি, আচ্ছা বলতে পারেন সারা জীবন আমরা যে অর্থ বিত্ত সংসার গড়লাম, এটা এক সময় কাজে লাগবে না, ইহ জগতেই কাজে লাগবে না। তার একটা দৃষ্টান্ত শুনুন। আমি উপলব্ধি করেছি তাই আমি বলছি। উপলব্ধির কথা হলো, বোম্বেতে এক গ্রামের একজন কৃষক গিয়ে প্রথমে কুলিগিরি করে। এই কুলিগিরি করতে গিয়ে বোম্বের কুলিদের সর্দার হন। আর সর্দার হওয়ার পরে, বহু ইউনিয়নের নেতা হওয়ার পরে ধীরে ধীরে তার অর্থ, ধীরে ধীরে তার প্রাচুর্য বাড়তে থাকে। 5000 কর্মচারীকে খাটান ওনার ফ্যাক্টরিতে। উনি বোম্বের আলিশান বাড়ি করেছেন সমুদ্র তীরে, গাড়ির সংখ্যাও কম নেই, কিন্তু মনে পড়েছে গ্রামের বন্ধুর কথা। সেই ছোটবেলায় কৃষি কাজ করতো, খেলা করতো, কারণ ছোটবেলার বন্ধুর কথা, সখার কথা ভোলা যায় না। ওকে চিঠি দিয়ে নিয়ে এসছে বোম্বে, এসে বলছে দেখ আমার অবস্থা দেখ, কিন্তু এখনো তোর গায়ে মাটির গন্ধ বেরোচ্ছে, ময়লা জামা কাপড় আর সেই কৃষিকাজের মাটির গন্ধ তোর করলিটা কি সারা জীবন, আমাকে দেখ। বিস্ময়কর চোখে যখন তার গল্প শুনছে, তার উন্নতির গল্প, প্রাচুর্যের গল্প, তখন বলছে বন্ধু তুই মূর্খই থেকে গেলি, কিছুই করতে পারলি না, তো তোকে কি পুরস্কার দেব? 10 ইঞ্চি একটা দামি লাঠি ওর হাতে ধরিয়ে দিয়ে বলছেন, তোর থেকে ঘোর মূর্খ জগতে পাবি, এই লাঠিটা তাকে দিস। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে 2 দিন থেকে চলে এলো। 1 মাস পরে একটা টেলিগ্রাম এলো, তোমার বোম্বের বন্ধু মৃত্যু শয্যায়, মায়াবতী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, চলে এসো। বন্ধুর কাছে গিয়ে বলছে, বন্ধু তোর অনেক আলিশান বাড়ি না, ওগুলো কি করবি? আগে জানতাম না যে এক সময় এই 4 হাত বেডই আমার শেষ শয্যা, ওই বাড়িতে আমাকে এখানে নিয়ে আইসিইউ থেকে নিয়ে যেতে দেবে? আচ্ছা আমার গাড়ি অনেকগুলো, বিদেশি গাড়ি, অথচ হুইল চেয়ার ছাড়া এখন আমার বসবার অবকাশ নেই। জানিস ব্যাংকে অনেক টাকা, কিন্তু আমার সামনে এখন ওই টাকা অলংকার সোনা ধরলেও, আচ্ছা ওই সময় কাজে লাগবে তো? একজন অসুস্থ আইসিইউ রোগীর সামনে টাকা ধরুন, ব্যাংকের সোনা দানাগুলো এনে তার সামনে দিন, এই জগতেই তো কাজে লাগবে না, এই জগতের সম্পদ তো পরকালে কি লাগবে কাজে? এই জগতেই তো লাগছে না। এরপরে দেখুন, এত এত অর্থ বিত্ত প্রাচুর্য, কিন্তু মুখে স্লাইন ছাড়া দেওয়ার আর কিছু আজ পেতে পারবে? ভালো কিছু খাওয়ার ইচ্ছা থাকলে সে পারবে? আচ্ছা বলুন, তার স্ত্রী পুত্র কন্যা যারা ওখানে দাঁড়িয়ে, তার বুকের যে যন্ত্রণাটা, তার তার যে ভেতরের রোগের যন্ত্রণাটার ভাগ কে নেবে বলুন?
হ্যাঁ, তারা স্বার্থ, তাদের দেওয়া নেওয়া আছে, তারা কাঁদবে, চোখের জল ফেলবে, ডাক্তার ডাকবে, চেষ্টা করবে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু ব্যথা কেউ নিতে পারে কিনা? বন্ধু তাকিয়ে বলছেন, এই লাঠিটা আমায় দিয়েছিলি মনে আছে? ইশারায় বলছে আছে। বলে এটা তুই ধর। ধরার তো শক্তি নেই, বুকের উপরে দিয়ে বললি, সারা জীবন যা করেছিস ভগবানকে ভুলে, সেটা ইহকালে কাজে লাগলো না, পরকালের জন্য তো কিছু করে গেলি না। আরে পরকালের জন্যই তো কিছু করলি না। তাই আমার মনে হয় পৃথিবীতে সেরা মূর্খ তুই নে, এই লাঠিটা তোরই পাও না। আমাদের এই লাঠি ধরতে হবে না তো? সারা জীবন অর্থ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা জোগাড় করে গেলাম, পরকালের মৃত্যুর পরে যে গতি কোথায় হবে এ চিন্তা আদৌ যদি না থাকে, এই জন্য ভাগবত, এই জন্য ভজন, এই জন্য সাধু সঙ্গ। এরা মনে করিয়ে দিয়ে দেয় তোমার মৃত্যুর পরে যে গতি, ওই অন্ধকার পথে কেউ তোমার সাথী নেই, বান্ধব নেই। ওই সময় তোমার ইহকালের এই সৎকর্ম ভগবত ভজনই ওই অন্ধকার পথে দীনবন্ধু হয়ে হাত বাড়িয়ে কেউ বলবে, আয় ঘরের ছেলে ঘরে আয়। অনেক ভূতের বোঝা বয়েছিস, অনেক ভূতের ব্যাগার খেটেছিস, আয় ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওরে আয়, এখানে জ্বালা নেই, মালা নেই, এখানে চির বসন্ত, এখানে জরা ব্যাধি মৃত্যু তোকে স্পর্শ করবে না। আয় সেই মধুময় আনন্দ নিকেতনে, এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি বলে কিছু নেই। সেখানে যাওয়ার প্রয়াস আছে তো আমাদের। মৃত্যুর পরে সেই শুভ গতির যে পথ, যিনি হাত ধরে বলবেন আয় ঘরের ছেলে ঘরে আয়, কই তার কথা মনে করি কই? সত্যিই কি পরকালের জন্য, সত্যিই কি নিজের আত্মকল্যাণের জন্য কিছু করছি আমরা? এই জন্য সুধীবৃন্দ, ব্যথা নেওয়ার কেউ নাই এই জগতে। এই জন্য আমি শুরু করেছিলাম যে দিয়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য বিশ্বম্ভর জগত গুরু, ইনি ভক্তবৎসল, ইনি বদন্য, ইনি করুণানিধি। ইনিই নিতে পারেন জীবের পাপ তাপ দুঃখ যন্ত্রণা ক্লেশ, ইনিই নিতে পারেন। সুধীবৃন্দ, হরিদাস ঠাকুরের বেত্রাঘাত কেউ নেয়নি সেদিন দাঁড়িয়ে, কিন্তু মহাপ্রভু নিজের অঙ্গ পেতে দিয়েছিলেন। ব্যথা নেওয়ার তো তিনিই আছেন, এই জন্য তার আর এক নাম ব্যথাহারী। জীবনে যদি কষ্ট পান, ব্যথা পান, যদি কোনো অন্ধকার সময় জীবনে চলে আসে, দুঃসময়, তখন দেখবেন এই প্রিয়র কথা মনে পড়ে। কারণ সব যেখানে থেমে যায় সেখানে সচল হয়ে ওঠেন তিনি। যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয় সেখানে করুণার হাত বাড়িয়ে দেন তিনি। যেখানে কেউ কাউকে আর পাশে পায় না সেখানে একমাত্র ভগবানই তার চিরদিনের আপনজন হয়ে দেখা দেন। কিন্তু এই আপনের কথা আজ মনে করার অবসর কই আমাদের? সারাটি জীবন আমরা সংসারের ঘানি টেনে গেলাম। এখানে দায়িত্ব কেউ কাউকে ছেড়ে দেয় না। দায়িত্ব কর্তব্য করুন, ব্যবহারিক জগতে করতে হবে, কিন্তু ভগবানকে ভুলে নয়, নিজের আত্মকল্যাণকে জলাঞ্জলি দিয়ে নয়, নিজের উদ্ধারকে জলাঞ্জলি দিয়ে নয়। বড় ভুল হয়ে যাচ্ছে, ভুল তো অনেক জন্মই হয়ে গেছে, এ ভুল যেন আর না হয়। এই জন্য সুধীবৃন্দ, ভগবানকে স্মরণ করতে গিয়ে ভক্ত চরিত্র দেখুন কিভাবে তাকে ভালোবাসতে হয়। আমি কুম্ভনাথের চরিত্র একটু আপনাদের আস্বাদন করাবো। বড় বিচিত্র, বৈচিত্র্যময়, বড় আস্বাদ্যময়। আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনের গিরিরাজ পরিক্রমায় একটি জায়গা আছে শ্রীনাথজির মন্দির। যদি কখনো যান, এই বিগ্রহ, প্রকট বিগ্রহ দর্শন করে আসবেন। এই গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে শ্রীনাথজির সেবক ছিলেন কুম্ভনাথ। কুম্ভনজি বলে তাকে ভক্তমাল চরিত্রে অভিহিত করা হয়েছে। এই কুম্ভনজি ছিলেন অনেক দরিদ্র, হতদরিদ্র বললে ভুল হয় না, কিন্তু ভালোবাসতেন ভগবানকে। শ্রীনাথজিকে সঙ্গীত শোনাতেন আর তাকে সেবা করতেন। এই কুম্ভনাথ সংসারী আমাদের মতো, 7-7টা সন্তান, তার অভাব যায় না। এই অভাবের মধ্যে পড়েই ভজন করেন আর সর্বদা তাকে আহ্বান করেন। একদিন কি হয়েছে শুনুন। একদিন সাক্ষাৎ শ্রীনাথজি গোপাল বেশে আর কুম্ভনাথের কোলে বসে দুজনে বাক্যালাপ করছে। ভগবান কোলে বসে, বলো ভক্তের কোলে বসবার তার ব্যাকুলতা বেশি। এই পরিসরে একটা কথা বলি, মহানামজির কথা, আপনি ভগবানকে যতটা না খুঁজে বেড়ান তার কোটিগুণ ভগবান আপনাকে খুঁজে বেড়ায়। আমি ভগবানকে খুঁজতে বৈকুণ্ঠে উচ্চ লোকে যাইনি, ভগবানই নেমে এসেছেন আমাকে খুঁজবার জন্য।
তার অবতার মানে কি, অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণ করার নামই বলে অবতার। অপ্রপঞ্চে থেকে প্রপঞ্চে যিনি নেমে আসেন তাকেই বলে অবতার। তো ভগবান নেমেছেন না আমি ভগবানের কাছে গেছি? দায়টা কার বেশি? এই মেলার মধ্যে সন্তান হারিয়ে গেলে সন্তান মাকে বেশি খোঁজে না মা বেশি ব্যাকুল হয়ে সন্তানকে খোঁজে? আর এই সন্তানকে কোলে নিয়ে খাবার কিনে নিলে সে ঘুমিয়ে পড়ে, মায়ের চোখে ঘুম আসবে সন্তানকে না পর্যন্ত? এই জন্য তুমি তাকে কতটা খুঁজছো চেয়ে দেখো, তোমায় খুঁজছে সে দাঁড়ে দাঁড়ে। তুমি তার জন্য কটফোঁটা চোখের জল ফেলেছো, ওই দেখো তোমার জন্য তিনি কাঁদছেন। এই জন্য দরদটা তার বেশি। আমরা তার অংশ, আমরা তার পুত্র। অমৃতস্য পুত্র মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমি তো তার অংশ, এই জন্য তার দরদটা আমার প্রতি অনেক বেশি, অনেক বেশি। করুণা ভগবানের কেমন জানেন? এক পিতামাতাকে অত্যাচার করে মেরে ধরে ড্রাগ নিত একটা সন্তান, হেন অপরাধ নেই, সামাজিক অপরাধ করেনি। শেষে একদিন পিতামাতাকে প্রহার করে তাদের সর্বস্ব নিয়ে চলে গিয়েছিল। কিন্তু যখন সব হারালো, রোগ সংকুল দেহে আর কোনো আশ্রয় নেই, তখন চিন্তা করলো মা বাবা কি এখনো আমাকে গেলে গ্রহণ করবে, আমাকে ক্ষমা করে আশ্রয় দেবে? ঘিরিয়ে এলো কম্পিত বক্ষে, অপরাধীর ন্যায় মাথা নিচু করে। এসে রাত্রে কি দেখছে জানেন? ঘরে প্রদীপ জ্বালানো, আর দরজাটা ভেতর থেকে দেওয়া না, দরজাটা একটু উন্মুক্ত করা। ঘরে ঢোকার সাথে সাথে যখন মায়ের চরণে পড়লো, বললেন খোকা, খোকা আমি জানি একদিন তুই আমার কোলে আবার ফিরে আসবি, এই জন্য প্রদীপ জ্বালিয়ে আমি প্রতি রাতে অন্ধকার করে প্রতীক্ষা করি তোর জন্য। এই দেখ দরজায় এসে তোকে যাতে কষ্ট না করতে আমি দরজাটা অল্প একটু আগলা করে রাখি, যাকে তুই ফিরবি। সন্তানের জন্য যদি পিতা মাতার এরকম ব্যাকুলতা থাকে, পরম পিতা ভগবানের কতটা ব্যাকুলতা আমাদের জন্য। আমরা তো তার পুত্র, তারই অংশ। জীব ভগবানেরই অংশ, অমৃতের পুত্র। পিতামাতার যদি এত ক্ষমা থাকে সন্তানের জন্য, পরম পিতার কতটা ক্ষমা থাকতে পারে? এই জন্য শত অপরাধ করে থাকো, শত প্রবৃত্তির পথে পিছিয়ে পড়ো, একবার তার চরণে পড়ো, একবার গিয়ে বলো আমি তোমার, তিনি ক্ষমা করে বুকে টেনে নেবেন। করুণাটার জন্যই তো ভগবান, করুণার জন্যই ভগবান। এই জন্য আমাদের অন্য রাস্তা নাই, তিনি আমাদের খুঁজছেন। তেমন কুম্ভনাথের কোলে এসে বসতেন মাঝে মাঝে শ্রীনাথজি। কোলে বসে যখন ভক্ত ভগবান পরম প্রেমের কথা বলছে, হঠাৎ আমাদের উত্তরপ্রদেশের রাজা দাস ভগবান, তার নাম ছিলেন দাস ভগবান, উনিও ভক্ত, না হলে সাধু দর্শনে আসবেন কেন? যদি কখনো কোনো নেতা, যদি কখনো উচ্চ পদস্থ কর্মচারী, সমানে অনেক সম্মানীয় উচ্চ স্থানে যার অধিকার, তিনি যদি কখনো সাধুকে প্রণাম করেন বা সাধু দর্শনে যান, গুরু আশ্রমে যান, জানবেন বড় হওয়ার সাথে সাথে তার ভেতরটাও বড় হয়েছে। সহজে যায় না, অভিমান সহজে মাথা নত করতে শেখায় না। তো রাজ বড় উচ্চ পদস্থ যারা, তারা যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়, ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যকে মাঝে মাঝে দেখবেন, বিনোদ বাবা একটা থান পরে আছে, তাও ব্রজের ধুলাতে তামাটে হয়ে গেছে, ওখানে গিয়ে আসন নেন না, বাবার সামনে মাটিতেই বসে পড়েন। এরা কারা নেই, এরা জানে, এদের অভিমান দূর করে এরা জানে যে কোথায় ভালোবাসার স্থান, কোথায় বা আশীর্বাদের স্থান। জান অনেকেই অভিমানে সেটা পারে না। তো কুম্ভনাথজিকে দেখতে দাস ভগবান চলে আসছে, যেই দূরে ভগবান দেখেছেন গোপাল দেব, শ্রীনাথজি কোল থেকে দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। আর ভগবান কোল থেকে নেমে গেলে ভক্তের কি দশা হয় বলুন? আরে লালা, আরে লালা, আরে কানাইয়া, তুমি কোথায়, কেন চলে গেলে? কি বলতে চেয়েছিলে অস্পষ্ট ভাবে বলে গেলে না তো? ওই যে কি বলতে চেয়েছিলে বলে গেলে না, এই ব্যাকুলতায় ওর মুখ দিয়ে স্ফুরণ হচ্ছে। দাস ভগবান এসেছেন রাজা, এসে দেখছে ঘরে ভালো খড় নাই, বসে আছে ধুলাতে, বিড় বিড় করে যেন কি বলছে। তুমি কি বলতে চেয়েছিলে লালা, তুমি কি বলতে চেয়েছিলে কানাইয়া? আরে রাজা সামনে এসে, ওদিকে তার লক্ষ্য নেই। রাজা প্রণাম করে বললেন, কুম্ভনাথজি আপনার চরণে প্রণাম, আপনি আশীর্বাদ করুন, আপনার শ্রী দর্শনে এসেছি। রাজা তো সামনে দাঁড়িয়ে বলছেন, মেয়েকে, সন্তানকে বলছেন, বাবা আনতো আসনটা আন।
আর আমি তিলক করব, এই জন্য দর্পণ টান। কি অদ্ভুত চরিত্র ভক্তের। মেয়েটা ঘর থেকে বলছে, বাবা আসন, ওদের দেশে মেষ বলে, মেষ খা গিয়া, অর্থাৎ মেষ আসন খেয়ে গেছে। দাস ভগবান বললেন, আসন আবার ভেড়া খেয়ে যায়? কি আসন সেটা? আচ্ছা, বলে আমার দর্পণটা দিয়ে যা, তিলক নেব। বলে দর্পণ চিড়িয়া খা গিয়া। চিড়িয়া মানে চড়ুই পাখি, দর্পণ মানে আয়না খেয়ে ফেলেছে। চড়ুই পাখি আয়না খায়? বলে নূতন আসন আর নূতন দর্পণ নিয়ে আয় রে। যেই বলেছে, কিছু ঘাস কাটা ছিল, ওই ঘাসটা রাজার বসবার জন্য বিছিয়ে দিয়েছে। তখন বুঝলেন যে এর আসনের শক্তিও নাই, আসনটা আসলে কিছু ঘাস, ওইটা ভেড়া খেয়ে গেছে। আর কিছু জল এনেছে একটা স্বচ্ছ পাত্রে। বলে দর্পণ চিড়িয়া খা গিয়া। দর্পণ মানে ওই স্বচ্ছ জলে তিলক নিতেন, তো সেই জলটা চড়ুই পাখি খেয়ে গেছে, আবার নূতন করেই জল এনে দিয়েছে। দাস ভগবান বললেন, এত অভাব, ভক্তের এত অভাব। তখন বলছেন, অপরাধ নেবেন না, আমি আপনাকে এই প্রদেশটা লিখে দিতে চাই, এই সম্পদগুলো দিয়ে দিতে চাই, আর আপনার জন্য আমি ট্রাকে করে বা গাড়িতে করে সারা বছর পাঠিয়ে দিয়ে চলে। খবরদার। বরঞ্চ রাজাকে প্রণাম করে বললেন, আপনি এবার আসুন। কোম্বন্নাথের ব্যবহারে অখুশি হলেন না, দেখলেন কতটা নিষ্কিঞ্চন। এর পরপরই গোপাল এসে তার কোলে এসে বসেছে। বৃষ্টি নামছে, আসুক, আমরা কিছুক্ষণ গরমেও যদি আমরা সমাপ্তির পথে এসছি। যখন যখন ভগবান আবার কোলে এসে বসেছে, তখনই বলছেন, একটু জয়ধ্বনি দিন, আর কি করার আছে। আমরা জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল, জয় শ্রী রাধে। জয়ধ্বনি দিলে বৃষ্টি থামবে তা নয়, এটা কোনো মঙ্গলের, জয়ধ্বনিটা মঙ্গলের। নামবে নামবে, জয় শ্রী। আমরা বিশ্রাম করি, যে কথাটি বলেই আমরা বিশ্রাম করছি। বললেন, তুমি আমার কোল থেকে নেমেছিলে কেন? বলে, রাজাকে তো আমি প্রেরণা দিয়ে এনেছিলাম, রাজা তোমায় কিছু দেবে, তুমি নিলে না কেন? বলে, নেইনি এই কারণে, আজ যদি রাজার কাছ থেকে কিছু নিতাম, তুমি বলো তোমার কোলে বসতে, তুমি আমার কোলে তুমি বসতে না। এই নিষ্কিঞ্চনতাই আমাদের প্রাপ্তির উপায়। এর মধ্যে হয়তো হরিকথা চঞ্চলতা আসবে, কারণ মানুষের বসতেও কষ্ট হবে। বৃষ্টি হয়তো থামবে, আমরা হরিকথা আপাতত এখানে বিশ্রাম রাখছি, যাতে ভক্তদের কষ্ট না হয়। আগামীকাল যজ্ঞ যাতে সম্পূর্ণ হয়, যজ্ঞের